নমস্কার, শুভ সকাল। শুভ সকালে কাছে দূরে সঙ্গীতের সংসারে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, সঙ্গে মিষ্টি সকালের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই কুশলে আছেন। আপনাদের শারীরিক সুস্থতার সঙ্গে পারিবারিক শুভকামনা রেখে আপনাদেরকে সঙ্গে নিয়ে এই নতুন পর্ব শুরু করছি এখান থেকে। আজকের সকালটা একদম অন্যরকম। চারিদিকে একটু রোদ ঝলমলে আকাশ বেরিয়েছে। বেশ কয়েকদিন বৃষ্টির পর কালকেরও রৌদ্র বেরিয়েছিল, কিন্তু সেটা আবছায়া। আর আজকের কিন্তু একদম ঝলমলে রৌদ্র সেটা সকাল থেকে হচ্ছে। আর আকাশটাও কিন্তু চারিদিকে নীল আকাশ হয়ে আছে। তো এই রৌদ্র নীল আকাশ কতক্ষণ থাকবে জানি না, মেঘলা আকাশে হয়তো কিছুক্ষণ পর আবার ঢেকে যাবে। তো যাই হোক, সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন। আপনাদের সঙ্গে নিয়ে এই নতুন পর্ব কেমন হচ্ছে, বা আমরা সারাদিন দৈনন্দিন জীবনের কিছু কিছু মুহূর্ত যেমন প্রতিদিনের ন্যায় আপনাদের সঙ্গে ভাগ করে নিই, আজকেরও ভাগ করে নিতে চলেছি। এই মুহূর্তের জন্য যারা নতুন দেখছেন সেই সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুদের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করুন। একটু রৌদ্র বেরিয়েছে তো কাঠও প্রায় শেষ হয়ে এসছে। আজ কিছু কাঠ বার করে দিই। তুমি জামা কাপড়গুলো মেলবে বলছিলে, জামা কাপড়গুলো মেলে ফেলো আর আমি কাঠগুলো একটু বার করে রৌদ্র দিই। জানি না রৌদ্র কতক্ষণ হবে। ওটাই আসলে সেলাই করা ছিল, তো যে সেলাই করা কাঠগুলো ছিল সেইগুলো জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করে ফেলেছি। অনেকদিন হলো তো। হ্যাঁ, সে বাবা এসেছিল তখন সেলাই করা হয়েছিল। আর আবার কিছুটা বার করে দাও, আবার সেলাই করে আর উনান ধারে তো নিয়ে যেতে হবে। আর একটু ফল বার করে দাও, একটু রৌদ্রে দেবো। এখনো তো রৌদ্র হচ্ছে। মোরগ অনেকগুলো মোরগ হয়ে গেছে, তো ডাকছে, বারবারই ডাকছে। এক থামে তো ও ডাকে আর ও থামে তো এ ডাকে, এই হচ্ছে কিন্তু আসলে বৃষ্টির জন্য বেশ অনেক দিন বাইরে বার করা হয়নি ওদের। যে এইখানটা কাদা কাদা হয়েছিল, একটু শুকিয়ে গেলে তারপর বার করবো। তো একটু শুকোনোর পরেই বার করে দেওয়া হয়েছে। আজকে কিন্তু মুরগিগুলো বাইরে বেরোতে পেরে বেশ আনন্দিত, দেখেই সেটা বোঝা যাচ্ছে। কেউ খাওয়া দাওয়া করছে, কেউ হেঁটে বেড়াচ্ছে, কেউ একটু ডাকাডাকি করছে। এদিকে এই কাঠের ওপরে চলে এসছে ঘরের ছাউনি, ওই যে ওপর দিয়ে লাফ দিয়ে দিয়ে আর ওখান দিয়ে উঠে যাচ্ছে। হ্যাঁ, খরগোশ নালেই তো খরগোশ। বসে বসে আমার অনেকক্ষণ বসে বসে আগে আগে লোকটি আমার আগে আগে চলেছে। হেঁটে হেঁটে অনেকটা পথ হেঁটে হেঁটে পায়ে যন্ত্রণা করছে। পড়াশোনা চলছে জোর কদমে ঠাকুরদা ঠাকুরমার সঙ্গে। অলিভিয়া ঐশিকা দুজন দুই ধারে বসে গেছে ঠাকুরদার, পড়াশোনা হচ্ছে খুব। হারিয়ে গিয়েছিলেন জঙ্গলে, হারিয়ে গিয়েছিলেন হিসাবে পেয়েছিলেন গুবা নামে একটি মেয়েকে বলে ক্যাবেজ
র্যাডিশ। বাবা ওখানে কাজ করছে, তুমি পড়ো, হ্যাঁ ঠাকুরদার সঙ্গে এখানে পড়ো। দিদিভাই ওধারে বাংলা পরীক্ষা, বাংলা পড়ছে। এইটা কি এটা বিন্দর বেগুন? বিন্দর ওই ইংরেজিতে বলছে ব্রিঞ্জল। বুঝতে পারি। শুষ্ক দেশ অর্থাৎ মরু এখন কাঠ বার করবে? হ্যাঁ কাজ বার করবো, তুমি যাও ওই কিছু জামা কাপড় চোপড় কাচবে বলছিলে, হুম হুম। আমি ততক্ষণে বার করতে থাকি, তারপর যদি যখন পারবো না তোমার ডাকবো। আচ্ছা ঠিক আছে। ওই যতটা আলগা করতে হবে আবার ততটাই ঢেকে হ্যাঁ, দিতে হবে, কারণ এই রৌদ্রের কোনো ভরসা নেই। আলগা করা আর ঢাকা এটাই হচ্ছে কঠিন। কলা গাছগুলো পুঁছে সব বাগানে দিয়ে দেবো। অনেক কলা গাছের ছোকলা হয়ে গেছে এখানে, এগুলো সব এখান দিয়ে না বার করলে জায়গাটাও অপরিষ্কার হয়ে আছে। দেবো আজকে সব বার করে বাগানে দিয়ে দেবো। ঠিক আছে, তুমি এদিকে করো, আমি দেখি বৈশিকার পরীক্ষা, ওর ধারে একটু বসবো, আবার জামা কাপড় পরিষ্কার করবো। রাস্তার জলটা একটু কমেছে, আর অলিভিয়ার বাবা ওখানে ওই যে কাঠ ফাটছে, অনেকটাই কাঠ ফাড়েছে, কিছুটা রৌদ্রে দিয়েছে। আর আমি একটু মশারি, মায়ের খাটের বেডশিট, কিছু জামা কাপড় অলিভিয়ার সব মেলে দিয়েছি ধুয়ে সেই ফাঁকে। অলিভিয়া কি কাঠ গুছাচ্ছে? বললো আমি একটু করে দিই বাবা, আমি দাও। কিছুক্ষণ পড়লো, পড়ে আর চলে আসলো। বাবার কাজ করে দিচ্ছ? তাই তুমি পারো বাবার কাজ করে দিতে? কাজ করে দিই। কাজ করে দিই তাই হ্যাঁ তা গুছাও, কাজ করে দাও বাবাকে। বড় হয়ে কাজ করে দিই তাই বড় হয়ে কাজ করে দাও। কাঠ তো চেরাই করা হলো একটু রৌদ্র দেখে, কিন্তু সেই নীল আকাশটা আর নেই, মেঘলা আকাশে কিছুটা অংশ ঢেকে গেছে, কিন্তু এইগুলো কাজ বৃষ্টি মনে হয় এই বুঝি এলো। সকালবেলা এই আকাশটা কিন্তু ছিল একদম সুন্দর মলিন একটা নীল আকাশ, আর এখন সেই আকাশের বুকে কিন্তু কালো মেঘের ছায়া নেমে এসছে। একটু বাদেই হয়তো বৃষ্টি আসবে, এরকম একটা ওয়েদার হয়ে আছে। হয়েছে গোছানো? এখনো গোছানো হয়নি? তুমি ওইদিকে সরে দাঁড়াও, গাড়ি আসবে কখন, আর ধাক্কা লাগবে কিন্তু। এই রাস্তায় এমনি প্রচণ্ড গাড়ি চলে। এগুলো এর ভিতর দিয়ে এগুলো ওখানে দিয়ে ওর মা খুঁটে যাবে। এগুলো রৌদ্রের দিকে দেবে? হ্যাঁ আরে ভাইয়া দাঁড়াও, আমি একটা বস্তা নিয়ে আসি, ওতে কুচো কাঠগুলো খুঁটে নেবো, হ্যাঁ নিলে উনান ধরাতে আমার সুবিধা হবে। তুমি এখানে এক সাইডে দাঁড়াবে না, বাড়ির দিকে চলো। না এই সাইডে দাঁড়াবো আচ্ছা আমি নিয়ে আসছি, হ্যাঁ বস্তা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ওইগুলো খুঁটে নিয়ে নিচ্ছি। আমার জল ভর্তি হয়ে গেছে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে অলিভিয়া? একটু বাগানের দিকে যাব, কারণ বাগানের দিকে একটু প্রচুর ফুল ফুটেছে কটা ওই এক বাগানে, আর এই বাগানে কটা ফুটেছে জানি না, কারণ এটা তো দেখা যায় না। ওটা তাও জামা কাপড় মেলতে তুলতে যাওয়ার সময় একটু দেখতে পাই, তার জন্য এই বাগানের দিকে এসছে। এখন দেখি লতি বা ফুল টুল কিছু পাই কিনা, তাহলে একটু ফুল দিয়ে একটা তরকারি করবো। এখন ভিতরে ঢুকে দেখি পাওয়া যাচ্ছে কিনা, পাচ্ছে না।
সরো আমি নামাচ্ছি। আমরা যখন ভিডিও শুরু করেছিলাম অলিভিয়া তখন আমাদের কোলে উঠে গেছিল, তাই না? হ্যাঁ, আর সেই অলিভিয়া এখন বাগানের নেট নামিয়ে বাগানে ঢুকছি। একা একা বাগানের মধ্যে প্রবেশ করছে। তুমি বড় হয়ে গেছে নাকি? আকাশ দেখো, একদিকে মেঘলা, হ্যাঁ। একদিকে চকচকে নীল আকাশ। কামা। ওর ভিতরে মশা, বাবা বাইরে বেরো। বাবার সঙ্গে না। মেঘ দেখে কিন্তু মনে হচ্ছে যে শরৎকাল শরৎকাল। প্রচুর ফুল ওখানে। ফুল নেই, দেখি একটু লতি নেব। এই যে এরকম লতি আছে কয়েকটা, তুলে নিই। হবে কি তাতে? আর ওই বাগানে কিছুটা ফুল আছে, ও আচ্ছা, তা নিয়ে নাও। দেখি সব মিলিয়ে যা হবে সেটাই। অল্প কয়েকটা হয়েছে। এবছর এই বাগানটা সবজির পরিষ্কার দামও করতে হবে প্রচণ্ড, আর সবজি তো হয়নি সেরকম বিশেষ এবছর, না। যেটা আমাদেরকে খুব এগিয়ে নিয়ে যায়। পুঁই শাক, সেই পুঁই শাক কিন্তু এবছর একদমই হয়নি। কত পুঁই শাক এবছর কিনে খেতে হলো। একদম সামনের গাছের মাথায় একটা, ওই যে ওই গাছে একটা, ওই মাথায়। এই বাগান থেকে কিছুটা নিয়ে নিলাম, আর এখন ওই বাগানে যাব। এই সাইডটা আমার দাও দিদি একটু চান করার টাইমে দেবো, দেখি। পরিষ্কার করে দিও, কারণ বাদামি হচ্ছে। নল ঘাস হয়ে আছে প্রচুর। ঠিক আছে। আমি জানি তো কালকে তুলে নিতে বলেছিলাম। হুম এই গাছে একটা আছে। হুম, এই নল ঘাসগুলো কেটে দিতে হবে দাউলি দিয়ে। গড়ায় বসে গড়া শক্ত হয়ে গেছে তো। আজকে জোড়া উনানটা ধরিয়ে দিয়েছি, আর উনান ধারে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। এদিকে কচুর ফুল পাতা লতি যা পেয়েছিলাম বাগানে সব রকম মিলেমিশিয়ে একসঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি। এখানে পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা চেরা আছে, সঙ্গে আছে এখানে পেঁপে আর উচ্ছে একসঙ্গে কেটে নিয়েছি, একটু ঘন্ট মতো করব। আর এদিকে আছে লোটে মাছ, বাজার থেকে লোটে মাছ নিয়ে এসছে, সে লোটে মাছও কেটে ধুয়ে আর জল সরাতে দিয়েছিলাম ঝুড়িতে। তো এখন জলও অনেকটা সরে গেছে, আর কড়াইও প্রায় গরম হয়ে গেছে, দুটো উনান জ্বলছে বেশ ভালোই। আর এবার রান্নাটা বসিয়ে দেবো। লোটে মাছ কিছুটা দিয়ে দেবো কচু শাকে, আর কিছুটা ঝাল করব। আমরা খাচ্ছে। আমার কিভাবে খাচ্ছে? চামচ দিয়ে খাচ্ছে, আর আমি বড়ি দিয়ে খেতে খাচ্ছি। আমার প্যারেটটা তো একটু করে দিতে পারতে। হ্যাঁ, আমি নিজে নিজে খাই। আগে আন্টি খেতে পারি। অলিভিয়া কোথায় গেল? মালিকের সে আন্টিতে বাড়ি গেছে, ও আমি যে আমার নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা খেয়ে নাও, দেখি মা কি রান্না বান্না কি করছে একটু দেখি।
এখানে কি ঢাকা আছে গো সেটা এই কড়াই? এটাই হচ্ছে লোটে মাছ ভেজে কচু শাক কড়াইতে একটু তেল ফোড়ন করে দিয়ে দিয়েছে। কচুর ফুল আছে, কচু শাক তো না, কচু পাতা ফুল লতি সব একসঙ্গে মিলেমিশিয়ে আছে। তো সেটা এদিকে হচ্ছে, আর ওইদিকে একটু উচ্ছেগুলো আগে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে এসছে, এখন পেঁপেটা দিয়ে দেবো, পেঁপে উচ্ছে দিয়ে একটু ভাজতে হবে। 2 পদে রান্না কমপ্লিট হয়েছে, এখন একটি পদ বাকি আছে। তার জন্য কড়াইটা আমার ধুয়ে বসে দিয়েছি উনানের উপরে। আর লোটে মাছটা এখনো মশলা লাগানো হয়নি, একটু মশলা মেখে নেবো। আর যেগুলো বাটা মশলা ছিল সেগুলোও করে নিয়েছি। তো এখন লোটে মাছের ঝালটা হবে। আর একদিকে একটু গরম জল দিয়েছিলাম মায়ের জন্য, ঐশিকা আলু ভাজার জন্য, সবার জন্য। তো গরম জলটা হয়ে গেছে প্রায়। এবার এই কড়াইটা ওই সাইডে দেবো, নিয়ে ওটা লোটে মাছের ঝালটা করে নেবো। এখানে একটু টমেটো কুচি, আদা রসুন বাটা আছে, এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আছে। তো এইগুলো সব এখন তেলে ভেজে আর লোটে মাছের ঝাল করবো। লবণ হলুদ লঙ্কা গুঁড়ো একটু মাখিয়ে নিয়েছি। আর এখন এই মশলাগুলো তেলে ভেজে নেব। বাবা চলে গেছে আমি কড়াইতে একটু পাঁচ ফোড়ন সঙ্গে পেঁয়াজ কুচি আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো টমেটো। আরে মোরে আলো রে আলো সব মশলা একসাথে কষিয়ে নিয়েছি। আর এখন একটু আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। আর একটু ভালোভাবে কষে আসলে মশলা মাখানো লোটে মাছটা একটু দিয়ে দেবো। সমস্ত মশলা কষানো হয়ে গেছে, মশলা মাখানো লোটে মাছটা দিয়ে দিলাম। দিদিন না করে যাবো। লোটে মাছ তরকারি দাও আগে। অলিভিয়া লোটে মাছের তরকারি দিয়ে খাবে, পেঁপে খাবে না? মাছ খাতে চাইলে আজ মাছ নেই, মাছ আছে তো, লোটে মাছ। আজকে দিনে এবার খাও, কালকে আবার মাছ নেই। হ্যাঁ আমি যাবি না বলি না কালকে কাটানোর সঙ্গে? তুই যাবি বলেছিস অলিভিয়া? ঠাকুরমা বলছে কালকে কাটানোর সঙ্গে বলে ব্যস্তার সঙ্গে যাবে। তাই? হ্যাঁ কাটানোটা আসলে দিয়ে আমাদের স্টেশনে যাবো, তাই না? তাই ঐশিকা কি দিয়ে খাচ্ছ? পেঁপের তরকারি ভালো হয়েছে? আচ্ছা খেয়ে নাও, এরপরে কচু শাক খাবে তুমি? খাই তো ঐশিকা এখন সব তরকারি খাই। না না খাই। ও আরও বলে মা আজকে লোটে মাছের ঝালটা একটু ঝোল বেশি রাখবে, আমি একটু ঝোল দিয়ে ভাত খাবো। আমি বললাম ঠিক আছে। ওই ঠিক করে দিয়েছ? আচ্ছা হুম, ঠাম্মার ভাতে এক গাল নিয়ে আসো, বলো আমার এক গাল দাও তো। খাও না
তুই খাবে না, আজকে খিদে পায়নি? খেতে চাইছে না কেন তা কি জানি, সর্দি হয়েছে তো ওই জন্য মনে হয় মুখে অরুচি হচ্ছে, মাথা টাথা হয়তো একটু ধরেছে। ভাত হয়ে গেছে মানে তবে তো। একটু না আগে না এখনো আছে তরকারি। একটু আগে যে বৃষ্টিটা হলো না, ওতে ভিজেছে না ওই জন্য। না না উঠে তো বিশেষ ভিজিনি। বাড়ি কি খায়নি? আন্টিদের বাড়ি কি খেতে দিয়েছিল? তালের বড়া। তালের বড়া? তুমি তালের বড়া খেয়েছিলে আলু ভিয়া? তো এখন এই খাওয়া দাওয়া পর্ব চলছে। বাজার থেকে এনেছিল একটু লোটে মাছ, তো 3 রকম পদে রান্না হলো। একটা হলো পেঁপে উচ্ছে দিয়ে ঘন্ট আর লোটে মাছের ঝাল, সঙ্গে লোটে মাছ অল্প করে ভেজে আর কচু শাকে দিয়েছিলাম। কি সুন্দর লেগেছে। বাড়ি সুন্দর লাগে না। খাওয়া হয়ে গেল দেখছি, লোটে মাছ ঝোল নিলে না? না আমি সেই উচ্ছে শুক্তো এত ভালো লেগেছে, ওটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি সব। কচুর ফুল নাওনি? নিয়েছি, অল্প নিয়েছি, কিন্তু ওই উচ্ছে পেঁপে শুক্তোটা খুব ভালো লেগেছে, হ্যাঁ আমার ভালো লেগেছে। তাই ওই জন্য ওইটা দিয়ে বেশিটা খেয়ে নিয়েছি আমি। আমি বলি খাওয়া হয়ে গেল তো লোটে মাছের ঝাল নিল না তো। মা কি দিয়ে খাচ্ছে? কচুর ফুল। সারা সপ্তাহ তো আর বই খাতা খোলার সময় হয় না, ফিজিওথেরাপি শিখতে গিয়ে প্রতিটা দিন প্রত্যেক দিন ভাবি কালকের একটু সময় বের করে পড়ব, কিন্তু কিছু না কিছু কাজের মধ্য দিয়ে সেই দিনটা অতিবাহিত হয়ে যায়। প্রতিটা দিন ক্লাসের আগের দিন ঠিক করে যাওয়ার আগে 1 ঘন্টা 2 ঘন্টা একটু দেখা হয়, আর সেই ক্লাসে গিয়ে যা হবে। এখন আর পড়ার সেই বয়সও নেই, ধৈর্য নেই, একটু জোর করে পড়াশুনো শেখা। তো যাই হোক, আমি একটু খাতাটা দেখবো, চোখ বুলিয়ে নেব, আর সেই সকাল থেকে একটা পর্ব চলছে, পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।